অনেক ব্যাচেলাররা আছেন যারা খুব কম সময়ে খুব তাড়াতাড়িভাবে কোনো কিছু রান্না করতে চায়, আর বাটাবাটি ঝামেলা ছাড়াই আজই আমি একটি রেসিপি আপনাদেরকে শেয়ার করব। আর খুব কম সময়ের মধ্যে হয়, আমরা সাধারণত জানি ডিম, আর ওই ডিম রান্নাটিই করে দেখাবো। তার সাথেই দিয়ে দেবো কিছু সবজি, তো হয়ে যাবে সুন্দর একটি পুষ্টিকর খাবার। তো চলুন। নমস্কার, সুজাতার রান্নাঘরে সবাইকে স্বাগত। একটা কড়াইতে তেল গরম করে নেব, ওতেই দিয়ে দেব কিছুটা পরিমাণ তেল এবং নুন ও হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা ডিমটা দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। আমি আর ডিম সেদ্ধটা দেখালাম না। এবার ডিমটা ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যেই দিয়ে দেব হাফ চামচ কালো জিরে, হাফ চামচ সাদা জিরে এবং হাফ চামচ তিল, সাদা তিল। ওটা একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যেই দিয়ে দেব হাফ চামচ পরিমাণ কুচনো রসুন আর একটা গোটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, আর কুচনো আদা, 1 ইঞ্চি মতোই আদা নিয়েছি, সেটাই কুচিয়ে দিয়েছি। সব কিছুকে একটু ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এবার ওর মধ্যেই দিয়ে দেব একটা টমেটো কুচি আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার ওর মধ্যেই দিয়ে দেব ফুলকপি। ফুলকপিটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার ওর মধ্যে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে ফুলকপিটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে ওর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুটা দিয়েও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরেই ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জলটা দিয়ে বেশ খানিকক্ষণ ফোটাতে হবে। একটু ঢাকা দিয়ে ফুটতে দেব। ঝোলটা খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এবার ওর মধ্যেই দিয়ে দেবো ভেজে রাখা ডিমটা দিয়েও খানিকক্ষণ একটু ফোটাতে হবে। এবার ওর মধ্যে অ্যাড করব আরও একটা টমেটো কুচি আর কিছুটা পরিমাণ মটর, সবুজ মটর, আর দিয়ে দেব ধনেপাতা কুচি। এই টমেটোটা দিলে বেশ একটু টকটক লাগবে, ভালোও লাগবে খেতে। আর দেব পরিমাণ মতো চিনি, আর 1 চামচ পরিমাণ ভাজা মশলা এবং হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর একটা থেতো করে নেওয়া এলাচ। ব্যাস, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার গরম গরম পরিবেশন করুন। যারা খুব তাড়াতাড়ি রান্না করতে চান তারা কিন্তু এই রান্নাটা এভাবে করে নিতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।